ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াকে ঘিরে আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন পরই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং আইডিয়াল কলেজে ব্যাপকভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয় এবং এটিকে ঘিরে কিন্তু সংঘাত কিন্তু বাড়ে এবং আহতর ঘটনাও কিন্তু পর্যাপ্ত হয়। এবার আসলে তাদের ইস্যুটা ব্যাপকভাবেই কিন্তু অনেক সময় আমরা দেখেছি অনেক ইস্যু তাদের থাকে না বা কোন ঘটনাকে ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেটি নিয়েও কিন্তু থাকে না। তবে এবার যতটুকু আমরা জানতে পেরেছি যে 18 তারিখে ঢাকা কলেজের সিটি কলেজের দুই শিক্ষার্থীদের আইডি কার্ড কেড়ে নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে সেটিকে ঘিরে 18 তারিখে তাৎক্ষণিকভাবে দুই শিক্ষার্থীকে মারপিট করার ঘটনা ঘটে এবং অভিযোগ রয়েছে এসব এবং হচ্ছে যে পরবর্তীতে 19 তারিখে আবার এক কলেজ আরেক কলেজকে ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছে। সেটিকে ঘিরে আজকে আবার এই ইট পাটকেল রাস্তায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করেছে দুই গ্রুপে এবং এই ইট পাটকেল কিন্তু মারা হয়েছে সায়েন্স ল্যাব মোড়ে। আমরা যদি রাস্তাটির অবস্থা লক্ষ্য করেছি যে রাস্তায় কিন্তু আমরা দেখছি যে ব্যাপক ইট পাটকেল কিন্তু রয়েছে এবং সেই ইট পাটকেলের দৃশ্য কিন্তু রয়েছে। তবে পরিস্থিতিরা বেশিক্ষণ না থাকলেও নিয়ন্ত্রণে নিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে যে অবস্থান করছে সে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু দুই দিকে রয়েছে। অর্থাৎ আবারও যাতে কোনো পরিস্থিতি ঘোলাটে না হয় বা আবারও যাতে না নামতে পারে সেজন্য আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং 11:30 নাগাদ অর্থাৎ 11:30 বা 12টার মধ্যে কিন্তু ঘটনাটি একেবারে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল মারার যে দৃশ্য সেটি আমরা সায়েন্স ল্যাব মোড়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আমরা দেখেছি যে বিগত সময়গুলোতেও যে ধাওয়া পাল্টা ধাওয়ার সায়েন্স ল্যাবের ঘটনা ঘটে। অর্থাৎ বিগত দিনগুলোর কথা যদি বলি তাহলে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং আইডিয়াল কলেজও ব্যাপক তাণ্ডব চলছে। এক কলেজের সাইনবোর্ড আরেক কলেজ তুলে নিয়ে যাওয়া ঘটনাও কিন্তু আমরা দেখছি যে ঘটেছিল এরকম এবং এই মুহূর্তে যাতে আবার কোনোভাবে থেমে গিয়েও যাতে আবার না উত্তেজনা বাড়ে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই কলেজের পাশাপাশি সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অর্থাৎ গলিতে গলিতে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং আসলে তাদের যেই অনেককে জিজ্ঞেস করলে তারা বলে যে আসলে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে কি ঘটনা নিয়ে ব্যাপকভাবে এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেটি আসলে অনেকেরই অজানা থাকে। তবে তাদের কোনো ঘটনা বা কোনো বিশেষ কোনো ইস্যু প্রয়োজন হয় না, তারা দুষ্টামির ছলেও কিন্তু বড় ঘটনা করে ফেলে এরকমটা কিন্তু অনেকে বলছে। অন্যদিকে কিন্তু গার্ডিয়ানের সাথে আমরা কথা বলেছি, ক্যামেরার সামনে কথা না বললেও তারা বলছে যে এরকম হলে আসলে আমাদের মেয়ে অর্থাৎ ছাত্রী যারা রয়েছে তাদেরকে এভাবে কিন্তু অনেক যেই ভয়তে থাকতে হয় গার্ডিয়ানরা সেটি কিন্তু তারা আশঙ্কা করছে এবং ঘটনা ঘটলেই কিন্তু গার্ডিয়ানরা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমনটা কিন্তু আমরা দেখছি এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সায়েন্স ল্যাব মোড়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং যদি দেখেন যে আপনারা ইট পাটকেলের যে ঘটনা ঘটছে এবং ইট পাটকেল কিন্তু পড়ে আছে এই জায়গাটিতে আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। কিছুক্ষণ পূর্বেই এবং সিটি কলেজে ঠিক 12:30 বা 12:15 দিকে দুই পক্ষ ঠিক সায়েন্স ল্যাব ওভারব্রিজের নিচেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই যে সিটি কলেজের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী একটি রিকশায় করে সেই রক্তাক্ত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হওয়ার পরে সংঘর্ষটা কমে যায় এবং দুই পক্ষ দুই পাশে সরে যায়। এখন বর্তমানে আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি।
সায়েন্স ল্যাব মোড়ে বেশ একজন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে এমন ঘটনা ঘটছে এরকমটা কিন্তু বলছে। এবং আমরা যদি দুই পক্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা ক্যামেরার সামনে কথা বলবে না, তবে তারা এক পক্ষকে আরেক পক্ষ দোষারোপ করছে। যেই ঘটনাটি ঘটে সায়েন্স ল্যাব মোড়ে আমরা বিগত দিনেও দেখেছি এবং এই মুহূর্তেও সেটি আমরা জানতে পেরেছি যে তাদের ঘটনাটি আইডি কার্ড নিয়ে গত 18 তারিখে আইডি কার্ড নিয়ে ঢাকা সিটি কলেজের যেই দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিয়েছিল ঢাকা কলেজের, এমন একটা অভিযোগের ভিত্তিতে কিন্তু এই সূত্রপাত থেকে শুরু করে কিন্তু এই মুহূর্তে এই আজকের ঘটনা ঘটেছে। এবং আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা আবারও নেমেছে কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ যাচ্ছে এবং সেখানে কোনো ঘটনা ঘটছে কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীরা এখানে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে, শিক্ষার্থীরা সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা মূলত ক্যামেরা দেখলে তারা অনেকটাই রাগ করে, অর্থাৎ তাদের যে সেটি আমরা দেখছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে তো দেখাচ্ছি না ভাই, এই মুহূর্তে মূলত যে শিক্ষার্থীরা রয়েছে সিটি কলেজের এবং তারা মূলত এখানে লাইভ বা ভিডিও ধারণ করতে আমরা দেখতেছি। তো আমরা সব জায়গায় লোক আছে, আমাদের সব জায়গায় আছে, এখন ভিডিও তো রেস্ট্রিকশন নাই। আমরা বলছি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের অনুমতি আপনারা বলছেন যে দেখাতে না, দেখাচ্ছি না। একটু বলবেন যে আপনাদের যে বক্তব্যটা সেটা বলতে পারেন। ঠিক আছে, আপনাদের কাজ করেন। যেটি আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথাও কিন্তু তারা শুনছে না এবং সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা আবার অবস্থান নিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে তারা সংবাদকর্মীর ওপরে ব্যাপক ক্ষুব্ধ সেটি বলছে এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছে আবার সেটি আমরা দেখছি। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে এবং ব্যাপকভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মানছে না এমনটা কিন্তু বলছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়াকে ঘিরে কিছুক্ষণ কি আসছে, কি করছে ভাই? ঢাকা কলেজ ওরা রিক্সা করে পপুলার হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিভাবে মেরেছে, কোথায় মেরেছে? ওইখানে ঢাকা কলেজে আমরা যেমনটা দেখছিলাম এবং একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী বলছে যে আমাদের শিক্ষার্থী একজনকে মেরেছে এবং রক্তাক্ত করেছে, সেরকম অভিযোগ করেও বলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু উত্তেজনা অনেকটাই আমরা লক্ষ্য করতে পেরেছি।